রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। 23 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত কেমন যাবে সমস্ত রাশির, 23 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কলকাতা থেকে বিভিন্ন মানুষেরা দেখছেন, কমেন্ট করছেন, ভালোবাসা জানাচ্ছেন। কলকাতাতে তো দেখছেনই, বাগুইআটি থেকে, কেষ্টপুর থেকে, যাদবপুর থেকে, সল্টলেক থেকে, ব্যারাকপুর থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বেহালা থেকে, চন্দননগর থেকে, হাওড়া থেকে, প্রত্যেকটি জায়গা থেকে দেখছেন, বরানগর থেকে দেখছেন, বেলুর থেকে দেখছেন। সমস্ত জায়গার নাম নিতে পারলাম না, আপনারা কমেন্ট করেন, ভালোবাসা জানান যে স্যার আমরা এখান থেকে দেখছি, আপনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায়। এমনকি মালদা থেকে দেখেন, শিলিগুড়ি থেকে দেখেন, আসানসোল, দুর্গাপুর থেকে দেখেন, রাজ্যের বাইরে, আমাদের রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, রাঁচি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন। বম্বে থেকে দেখছেন, এমনকি বিদেশে আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত, আবুধাবি থেকে, কাতার থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে, কানাডা থেকে, মালয়েশিয়া থেকে আপনারা কমেন্ট করেন, সেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, বলেন সব কিছু মিস করে দেবো, আপনার রাশিফল স্যার মিস করব না, সব পরিবারে একসাথে আপনার রাশিফল দেখি। আমার ছেলে বা মেয়ে আপনারা বলেন তো চেম্বারে এসে, আপনার বিরাট বড় ফ্যান, সব মিস করে দেবে, রাশিফল মিস করবে না। আপনি যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায়। যাই হোক, সময় আর নষ্ট করব না, সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। শুরু করি রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, ধর্ম ত্রিকোণের রাশি, উদারতম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? মেষ পারিবারিক ঐতিহ্য বা পরিবার নিয়ে চলতে প্রচন্ড পছন্দ করে, পারিবারিক ঐতিহ্যকে সর্বদা রক্ষা করে, সে হচ্ছে মেষ, ধর্ম ত্রিকোণের রাশি মেষ। নিজের জন্য অনেক কিছু করতে পারত, শুধুমাত্র পরিবারের জন্যে অনেক কিছুকে সে ত্যাগ করে। নিজের জন্য অনেক কিছু করতে পারত, কিন্তু শুধুমাত্র পরিবারের জন্য সবকিছু ত্যাগ করে ফেলেছে মেষ। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বাড়বে। ব্যবসার সঙ্গে আপনারা যারা যুক্ত তাদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। ব্যবসার সাথে যারা যুক্ত আপনারা, তাদের জন্য শুভ, যেহেতু যোগাযোগ বাড়বে, খুব ভালো। আত্মীয় থেকে প্রবল সতর্ক, আত্মীয় স্বজনদের থেকে প্রবল সতর্ক থাকবেন, মনের কথা খুলে বলবেন না মেষ। ইতিহাস প্রমাণ আছে প্রচুর ঠকেছেন। মায়ের সাথে বেশি ঘনিষ্ঠতা করতে দেবেন না আত্মীয় স্বজনদের। দেখা যায় যাদের ধরুন মা আছেন, শত্রুতা আপনাদের সাথে, কিন্তু আপনার মা বুঝতে চাইছেন না। হয়তো মায়ের বোনের সাথে সমস্যা, অর্থাৎ আপনার মাসির সাথে সমস্যা আপনার, কিন্তু আপনার মা সেই আমার তো বোন হয়, কেন ঝামেলা করব। মানে এক কথা আমি বলতে চাইছি, মেষ রাশিরা না শত্রুদেরকেও মিত্র বানিয়ে দেয় পরে। হ্যাঁ, মানে কিরকম, এরা আবেগের বশে চলে, মায়ায় পড়ে, এরা বোঝে না, ওই জন্য বেশি ঠগে। ওই জন্য বলছি মায়ের সাথে বেশি ঘনিষ্ঠতা করতে দেবেন না মেষ রাশির জাতক জাতিকাদের বলছি। আত্মীয় থেকে প্রবল সতর্ক থাকতে হবে এবং মায়ের হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন। মায়ের মনস্থিতি এবং শারীরিকগত জায়গা থেকে প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের, কারণ শরীর কিন্তু ভোগাবে। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা অ্যাবর্ডে গিয়ে পড়াশুনো করছো, যারা বাইরে গিয়ে পড়াশুনো করছো বা জন্মস্থান থেকে দূরে রয়েছো, মেডিকেল নিয়ে পড়ছো, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়ছো, তাদের জন্য কিন্তু ভালো নয়। হ্যাঁ, রিলেশনশিপে ইগোকে বেশি প্রাধান্য দিলে হবে না। মেষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলে দিচ্ছি, রিলেশনশিপে ইগোকে প্রাধান্য দেবেন না মোটেও, নইলে কিন্তু সমস্যায় পড়বেন। হ্যাঁ, এবং গোপনতার শিকারের যোগ পাওয়া যাচ্ছে। রিলেশনশিপে গোপনতার শিকার, আপনি ঠকতেও পারেন। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। যদি জন্মকুণ্ডলিতে শুক্র পীড়িত থাকে, নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে, তাহলে জটিলতা আসতে পারে। তাছাড়া বর্তমান যে গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তুলনামূলকভাবে শুভ। স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দেবেন মেষ রাশির জাতক জাতিকারা। বর্তমানে চলছে শনির 7.5, হ্যাঁ 7.5 কিন্তু চলছে, তাই বাধা বিপত্তিগুলো প্রচন্ড পাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা। কি করবেন?
ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। যারা ধ্যান মন্ত্র জানেন ধ্যান মন্ত্র বলতে পারেন নারায়ণজির। ওম ধায়ো সদা সবৃত্য মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টঃ কেউরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। ধ্যান মন্ত্র বলতে পারেন, নতুবা ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহম পাপকর্মাহম পাপো আত্মা পাপ সম্ভবোত্রাহিমাম পুণ্ডরীকাক্ষাং সর্ব পাপ হরো হরি। এই মন্ত্রগুলো অত মন্ত্র যদি না বলতে চান বা সময় যদি কম থাকে বা যারা জানেন না, শুধুমাত্র এই মন্ত্রটা বলবেন, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, নারায়ণের পাশাপাশি মা লক্ষ্মীকে কিন্তু উপাসনা করবেন। কেন? শক্তি ছাড়া শক্তিমানের কোনো ভূমিকা নেই, সেই শক্তি হচ্ছেন মা লক্ষ্মী। তো সেহেতু মা লক্ষ্মীকেও ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এটা জপ করবেন এই সপ্তাহ জুড়ে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে বারবার কিন্তু বলছি, বারবার সচেতন করছি, চলছে কিন্তু শনির 7.5, চলবে 7.5 বছর। টাইমটা কিন্তু মোটেও ভালো নয়। এই 7.5তে গুরুজন হানির যোগ সৃষ্টি হয়, গুরুজন হানি, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, প্রেম প্রণয় বিচ্ছেদ তৈরি হয়। একে অপরকে কথা দিয়েছে ভগবানের দিব্যি নিয়ে জীবনে ছেড়ে যাব না, কিন্তু কালের চক্র গ্রহের ফের বিচ্ছেদ হয়ে যায় এই 7.5তে। ব্যবসা ডুবে যায়, রমরমা ব্যবসা ডুবে যায়। ভালো সন্তান বছরের পর বছর চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না। এই 7.5তে বাধা বিপত্তি প্রচন্ড আসে, বিবাহ ভেঙে যায়, বারবার ঠিকঠাক হচ্ছে, ভেঙে যাচ্ছে। এই 7.5তে বদনাম যোগ তৈরি হয়। সৎ ব্যক্তি কোনো বদনামই নেই, হঠাৎ এই 7.5তে দেখা যাচ্ছে মিথ্যে বদনাম তৈরি হয়ে গেল এই সৎ ব্যক্তির। এটাই হচ্ছে 7.5। অষ্টক বর্গে যদি মান কম থাকে হিলিয়ে দিয়ে যায় এই 7.5। এর যথাযথ প্রতিবিধান দরকার। এর প্রতিকার আমি করে থাকি, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী করে থাকে। দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম বছরের পর বছর সিনার ঠুকে আমি প্রোগ্রাম করছি, মানুষেরা ভালো আছে। আজকে দেখুন চেম্বারে এত মানুষ আসে কেন, ফোন করে বলে কেন, দেখুন লাইভ ভিডিওগুলো, আপনাকে দেখি উপকৃত। কমেন্টগুলো চেক করুন না রে বাবা, আপনার পাশের আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধুরাও করছে কমেন্ট, আপনি যা বলেন মিলে যায়। দেখুন, যা বলি ওপেন মিডিয়াতে বলি, দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, এটাই হচ্ছে পথ। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন। রবির জন্য মাতঙ্গী দেবী, মঙ্গলের জন্য বগলামুখী, বুধের জন্য ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতির জন্য মা তারা, শুক্রের জন্য ভুবনেশ্বরী, শনির জন্য দক্ষিণা কালী, রাহুর জন্য ছিন্নমস্তা, কেতুর জন্য ধূমাবতী। প্রত্যেকটি দেবী আমাদের তন্ত্রে রয়েছেন আমাদের সমস্যার সমাধানের জন্য। সেই হেতু যতই সমস্যা থাকুক রে বাবা, গালে হাত দিয়ে বসে থাকলে হবে না। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। বারবার বলি, এই শনির মারের যে দাগ, এই দাগ সারা জীবন থাকে। এই 7টা বছর হিলিয়ে দিয়ে যায় এই 7.5। হ্যাঁ, শুধু তত্ত্ব কথা শুনলে তো হবে না, বাস্তবতাটা বুঝতে হবে। প্রবলেমটা আপনার, সমাধান আপনাকেই করতে হবে। সেই জন্য যোগাযোগ করুন, যত বড় সমস্যা থাকুক রে বাবা, যোগাযোগ করতে হবে। নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ছায়াপুত্র শনি, যে নিজের বাপকে পর্যন্ত ছাড়িনি। তো সেই জন্যে যোগাযোগ করতে হবে রে বাবা, ঠিকঠাক করতে হবে। 3রা আগস্ট হচ্ছে কলকাতা চেম্বার। কলকাতাতে যারা দেখাতে চাইছেন 3রা আগস্ট হবে। বারবার কিন্তু বলে দিচ্ছি, বুকিং কিন্তু আগে থেকে ফুল হয়ে যায়, তাই যোগাযোগ করার জন্য বুকিং করাতে হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বুক করতে হবে। 3 আগস্ট কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোডে, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 3 আগস্ট হচ্ছে কলকাতা চেম্বার। 9 আগস্ট তারাপীঠে বসবো। 10 আগস্ট মালদা চেম্বার। 10 আগস্ট মালদা চেম্বার, হোটেল প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার। 17 আগস্ট শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। 17 আগস্ট হচ্ছে শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। এবং 24 আগস্ট 24 আগস্ট হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার।
তো বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন 98 440 44 86, 9330367782, 6289590622, 9330333384। আবার বলছি 98 440 44 86, একদম সহজ নাম্বার 98 440 44 86, 98 440 44 86, 9330367782, 9330367782 এবং 6289590622, 6289590622 এবং 9330333384। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন যারা যোগাযোগ করতে চাইছেন। আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বারবার ফোন করবেন, বিজি বলতে পারে, ফোনে নাও পেতে পারেন, বারবার চেষ্টা করুন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, সে তো চেষ্টা করুন, অবশ্যই আপনি পাবেন। এবং কি করবেন বলে দিলাম, মাথায় রাখবেন কিন্তু 7.5 চলছে, 7.5 ঠিকঠাক না করলে কিন্তু গুরুজনহানির যোগ তৈরি হয় বলে দিলাম। দাম্পত্য জীবনে কলহ, প্রেমপনায় জটিলতা, ব্যবসা ডুবে যায়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, বদনাম তৈরি হয়, এটাকে ঠিকঠাক করতে হয়। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে রে বাবা, 7.5 ভালো চাকরি পেয়েছে, 7.5 বিয়ে হয়েছে, প্রতিকার করার পর সে প্রতিকারটা আমি করে দেবো। তো যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। এবার আসি বৃষ রাশি, আমার সমৃদ্ধির রাশি। আমি বলি না, শাস্ত্র বলে সমৃদ্ধির রাশি। এবং যখনই কোনো বৃষ রাশির জাতক জাতিকার আমার চেম্বারে আসে তখনই আমি বলি আপনি তো সমৃদ্ধিবান রাশি। দেখুন, সমৃদ্ধি মানে সেই আর্থিকগত সমৃদ্ধিকে এখানে বোঝানো হচ্ছে না, এখানে মানসিকতাকে বোঝানো হচ্ছে রে বাবা। পজিটিভ পিপল থাকে আর নেগেটিভ পিপল থাকে, তারা খালি নেগেটিভ ভাবে। বৃষ হচ্ছে পজিটিভ সাইন, এদের মধ্যে পজিটিভিটি আছে প্রচণ্ডভাবে। সার কোথায় থাকে? পরিষ্কার জায়গায় থাকে। সারকে নন্দী, শিবের বাহন। একগুয়ে স্বভাব, করবো তো করবো, হ্যাঁ, একগুয়ে স্বভাব এদের মধ্যে বিদ্যমান। সৌন্দর্য প্রিয় রাশি, খাওয়াতে ভালোবাসে। সে হেলদি হইতে বলছি সমৃদ্ধি। সমৃদ্ধি কার? যে দিতে জানে, যে দাতা, সে বৃষ হচ্ছে দাতা, সমৃদ্ধির রাশি। আপনি কত খাচ্ছেন সেটা বড় কথা নয়, আপনার কি আছে সেটা বড় কথা নয়। আপনার লাখ লাখ টাকা থাকতে পারে, আপনি ক টাকা দিতে পারছেন সেটা বড় কথা। আপনার কাছে 500 টাকা আছে, সেখান থেকে আপনি 450 টাকা কাউকে দিয়ে দিলেন। 50 টাকা রেখে আপনি 450 টাকা কাউকে দিয়ে দিলেন। কারো কাছে 1 লক্ষ টাকা আছে, সে 1000 টাকা দিয়ে দিল। বড়টা আপনি, কারণ আপনার কাছে 500 ছিল, সেখান থেকে আপনি 50 রেখে দিয়ে দিলেন বাকিটা। মহৎ হচ্ছেন আপনি, যে দিতে জানে সেই হচ্ছে মহৎ। সে হেলদি ওয়েতে বলা হচ্ছে সমৃদ্ধির রাশি। কিন্তু মানুষ এদের কদর বোঝে না, কারণ এরা স্পষ্টবাদী, মুখের উপরে কথা বলতে পছন্দ করে, এদের ন্যাকামোটা পছন্দ নয়। এরা হচ্ছে সলিড রাশি, বৃষ রাশি। এই সপ্তাহে বৃষ রাশির চেষ্টা বাড়বে, যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ। বাড়ির পরিবেশ ঠান্ডা রাখার দরকার আছে। সবাই হিটলার হলে হবে না, চলবে না। হিটলার হলে একজনকেই নেতা হতে হয়, সবাই নেতা হলে হবে না রে বাবা। লিডার একজনই হতে হবে। খুব সহজভাবে চলতে পছন্দ করে বৃষ রাশির জাতক জাতিকারা, সহজভাবে চলতে চায়, কিন্তু মানুষ এদেরকে সহজভাবে থাকতে দেয় না, তখন এদেরকে বাঁকতে হয়, বাঁকা পথে হাঁটতে হয়। এই সপ্তাহে প্রবল ইচ্ছা শক্তি বাড়বে, বাধা আসলেও এগিয়ে যেতে পারবেন আপনি বৃষ রাশি। পরিবারের বিপক্ষে গিয়েও অনেক কাজ করতে হতে পারে, পরিবার আপনাকে বাধা প্রদান করতে পারে অনেক কাজে, তবুও পরিবারের বিপক্ষে গিয়ে আপনাকে কাজটা করতে হবে। বৃষ হচ্ছে একগুয়ে প্রকৃতির, ভালোবাসবে তো জীবন দিয়ে ভালোবাসবে, ঘৃণা করবে তো জীবন দিয়ে ঘৃণা করবে। প্রেম প্রণয়ের জন্য তুলনামূলকভাবে শুভ, হ্যাঁ, তবে সলিড কথার জন্য কিছু সমস্যা এলেও পরে কিন্তু তার ঠিকঠাক হয়ে যাবে, কারণ বৃষ রাশি হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি। দাম্পত্য জীবনের জন্য কিন্তু মোটেও শুভকর নয়, পার্টনারের প্রতি খেয়াল রাখতে হবে। কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। শুক্রের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। আর যতই সমস্যা থাকুক কাঁদলে হবে না, সমাধান আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। 3rd of August কলকাতা চেম্বারে বসছি, 10th of August মালদা চেম্বারে বসছি, 9th of August তারাপীঠে বসছি, 17th of August শিলিগুড়ি, 24শে আগস্ট মাসের 24 তারিখে কৃষ্ণনগর, 3রা আগস্ট বসছি কলকাতা, 9ই আগস্ট বসছি তারাপীঠ, 10ই আগস্ট বসছি মালদা,
17 আগস্ট বসছি শিলিগুড়ি এবং 24 আগস্ট মাসের 24 তারিখে বসছি কৃষ্ণনগর। বিস্তারিত জানতে বুকিং নম্বর দেওয়া আছে এই পেজের কভার ফটোতে বা এই পেজে দেওয়া আছে বা ক্যাপশনে বা টাইটেলেও দেওয়া আছে, যোগাযোগ করবেন। বুকিং নম্বর 98404486, সহজ নাম্বার 98404486, 98404486, 9330367782, 62895, 90622, 62895, 90622 এবং 9330333384, 9330333384। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে ফোন করবেন। বারবার চেষ্টা করুন, বারবার, কারণ প্রচুর মানুষেরা চেষ্টা করে, বিজি পেতে পারেন, অনেক সময় নাও বা পেতে পারে। নিরাশ হবেন না, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। বুকিং কিন্তু আগে থেকে ফুল হয়ে যায়, তাই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? ইন্টেলিজেন্ট রাশি মিথুন রাশি, বাক প্রতিভার রাশি মিথুন রাশি, সৎ পরামর্শদাতা মিথুন রাশি। প্রচণ্ড খরচের যোগ পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। বাজেটের প্রতি খেয়াল রাখবেন। কথার মধ্যে একটা তেজ দেখা যাচ্ছে, একটা সাহসিকতা লক্ষ্য করা যাচ্ছে। সেই তেজ অনেকেরই সহ্য হবে না, আপনার তেজ। যতই মানসিক চাপ থাকুক না কেন, পর্যাপ্ত ঘুম কিন্তু দরকার রে বাবা। বারবার বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের ঘুমোতে হবে। টেনশন তো থাকবেই, কিন্তু শরীরটাকে রেস্ট দিতে হবে, ঘুমোতে হবে। এই সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত, বারবার বলছি। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত অশুভ, ভালো নয়। অন্ধবিশ্বাস মোটেও ঠিক নয় ব্যবসায়ীদের বলছি। অশান্তি ঝুট ঝামেলা থেকে দূরে থাকবেন সদৈব। আপনাদেরকে উস্কানো হবে, রাগানো হবে, দূরে থাকুন। শিক্ষার্থীদের জন্য শুভকর মোটেও নয়, বিশেষ করে যারা বাইরে গিয়ে স্টাডি করছো, আমেরিকা গেছো, কানাডা গেছো, হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করছো, মেডিকেল নিয়ে পড়ছো, তাদের জন্য ভালো নয়। বাবা মাদেরকে বলছি ছেলে মেয়েদের কাউন্সেলিং করান। রিলেশনশিপের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, যদি জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহটি ভালো থাকে। যদি প্রচণ্ড পীড়িত থাকে তাহলে সমস্যা হবে কিন্তু, হ্যাঁ, তবু তুলনামূলকভাবে বলবো মিথুনের জন্য শুভ। দাম্পত্য জীবনের জন্য শুভ যদি নবাংশ কুণ্ডলী ভালো থাকে। এই সপ্তাহ জুড়ে কি করবেন? সূর্যকে ডাকবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর চেম্বারে যারা আসবেন, 3রা আগস্ট হচ্ছে কলকাতা চেম্বার, 3 তারিখে কলকাতায় বসছি, 9 তারিখে তারাপীঠে বসছি, 10 তারিখে বসছি মালদা, 10th of আগস্ট মালদা চেম্বার, 19শে জুলাই 10th of আগস্ট হচ্ছে মালদা, 17th of আগস্ট শিলিগুড়ি, 24শে আগস্ট কৃষ্ণনগর, 3রা আগস্ট কলকাতা, 9th of আগস্ট তারাপীঠ, 10th of আগস্ট মালদা, 17th of আগস্ট শিলিগুড়ি, 24th of আগস্ট কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486, সহজ নাম্বার 98404486, 9330367782, 62895 90622, 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি, জলরাশি, ইমোশনাল রাশি, চররাশি। যতই কষ্ট আসুক থেমে থাকে না, এগিয়ে যায়, সবাইকে আনন্দ দিতে চায়, নিজে দুঃখে থাকবে তবুও সবাইকে আনন্দিত রাখবে। বাবার রাশি বলা হয়, ভোলেনাথের রাশি বলা হয়, কারণ রবি যখনই কর্কটে আসে তখনই হয় শ্রাবণ মাস। কি করবেন? প্রথম কথাই হচ্ছে এই সপ্তাহে তাড়াহুড়ো মোটেও করবেন না কর্কট। খুব তাড়াহুড়ো কিন্তু করছেন। বাইক চালাবেন, তাড়াহুড়ো করবেন না। কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, তাড়াহুড়ো করবেন না। কোনো এসএমএস রিপ্লাই দিচ্ছেন, তাড়াহুড়ো করবেন না। সময় নিন, ভাবুন, তারপরে রিয়্যাক্ট করুন। স্পিডে কোনো কাজ করবেন না। অধিক চিন্তার কারণে আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাতের ঘুম বিনষ্ট হচ্ছে। ঘুমন, নইলে কিন্তু শরীর বড় কিন্তু ধাক্কা দেবে সামনে। শিক্ষার্থীরা যারা রয়েছে, তোমাদের ডিস্ট্রাকশন প্রচণ্ড আসবে রে বাবা। ফোকাস বাড়াতে হবে কিন্তু। আগে পড়াশোনা করে বড় হয়ে যাও না, তারপরে যা ইচ্ছা করবে। এখন কিসের ওগুলো? স্টাডিতে ফোকাস করো, বাবা মায়ের কথা শোনো। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপে গোপনতার শিকার হওয়ার যোগ পাচ্ছি। রিলেশনশিপে বা প্রেমপ্রণয়ে গোপনতার শিকারের যোগ। গোপনতার শিকার হবেন আপনি। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। ছোটখাটো ডিসপিউটস হবে, পরে ঠিক হয়ে যাবে, সেটেল হয়ে যাবে।
যদি নবাংশ কুণ্ডলী প্রচণ্ড পীড়িত থাকে তাহলে কিন্তু প্রতিকার দরকার দাম্পত্য জীবনে। হ্যাঁ, তবে পরিবারের দায়িত্ব প্রচণ্ড বাড়বে, কারণ দায়িত্ব যে নিতে পারে তাকে দায়িত্ব প্রদান করা হয়, ভগবান প্রদান করেন। সেহেতু দায়িত্ব বা চাপ বাড়বে, আপনি অনায়াসে এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহ জুড়ে শনিকে ডাকবেন। নীলাঞ্জনা ছায়াপ্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তাশনৈশ্চরম। শনির বীজ মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। 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 এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যত বড় সমস্যা থাকুক রে বাবা, 3রা আগস্ট কলকাতা চেম্বারে বসবো। বাড়িতে হাত দিয়ে থাকলে হবে না। হ্যাঁ, গালে হাত কপালে হাত দিয়ে থাকলে ভাবছেন হবে কিছু, হবে না। পাশের বাড়ির উন্নতি হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। নিশ্চয়ই গ্রহের কোনো সমস্যা আছে, সেটাকে ঠিক করতে হবে। ঠিক করলে 100% সেখান থেকে বেরোনো সম্ভব। তো সমস্যা থাকলে যোগাযোগ করবেন। 3রা আগস্ট কলকাতা চেম্বার, 9th of August তারাপীঠ চেম্বার, 10th of August কলকাতা চেম্বার, এই 10th of August মালদা চেম্বার, 17th of August শিলিগুড়ি চেম্বার এবং 24শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 98 400 44 86 93303 67782। একদম সহজ নাম্বারটা নোট করে নিন। 98 400 44 86 98 400 44 86 98 400 44 86। এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ, এই পেজের কভার ফটোতে ফোন নম্বর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি সিংহ রাশি। প্রেমের রাশি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, ভালোবাসার রাশি। ভালোবাসার রাশি পূর্বজন্ম কোথায় স্টোর হয় জানেন? সিংহ রাশির ঘরে স্টোর হয়। এই রাশির মাহাত্ম্য কিন্তু অনেক। সব থেকে বেশি সৎ রাশি হচ্ছে সিংহ। ফার্স্ট বক্তব্য, হেলথ ঠিক রাখুন। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার হেলথ। হেলথ ইজ ওয়েলথ। ছোটতে আমরা জানি, ছোট থেকে স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দিন। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, মাথা ঠান্ডা রাখবেন। স্পষ্ট কথাবার্তার জন্য অনেক সম্পর্ক বিচ্ছেদ বা সমস্যা যোগ তৈরি হবে। অনেক সম্পর্ক বিচ্ছেদ বা সম্পর্কের জায়গায় সমস্যার যোগ পাওয়া যাচ্ছে স্পষ্ট কথাবার্তার জন্য। আমি মনে করি রে বাবা, যে থাকার না সে থাকবে। স্পষ্ট বলি, ন্যাকামো করি, নাটক করি, যাই করি, যে থাকার সে থাকবে। আর যে না থাকার সে থাকবে না। হ্যাঁ, এখন গ্রহের জন্য অনেকে থাকে না। সে গ্রহকে ঠিক করে দিলে সেটা ঠিক হয়ে যায়, সেটা আলাদা বিষয়, তখন যোগাযোগ করবেন। কিন্তু স্পষ্টবাদী নেচার দেখা যাচ্ছে প্রেমের রাশি সিংহ রাশি। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, কোথাও যেন একটা কদর কম পাচ্ছেন, সেটা বাড়িতে হোক চারপাশে হোক, কোথাও যেন একটা আপনাকে ভ্যালু দেওয়া হচ্ছে না আগের মতো। কদরটা একটু কম পাচ্ছেন, ভ্যালু কম পাচ্ছেন, দেখা যাচ্ছে। নিরাশ হবেন না, ভগবান আপনাকে ভ্যালু দিচ্ছেন, মানুষ না দিক। শিক্ষার্থীদের বলবো ফোকাস বিনষ্ট হবে, ফোকাস বাড়াও। খরচ নিয়ন্ত্রণে রাখবেন। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যাদের জটিলতা চলছে এই মন্ত্রটা জপ করবেন। ওম উমাপতয়ে নমঃ, ওম উমাপতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আর সমস্ত রাশির সিংহ রাশির জাতক জাতিকারা ভোলেনাথকে ডাকবেন। ভোলেনাথ যিনি হচ্ছেন ভোলা। মন্ত্রে বলছে ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যান ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্য অপ্সরসাম গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরম দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথ সর্বত্র ভোলেনাথ রয়েছেন, তো ভোলেনাথকে ডাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। এই সপ্তাহ জুড়ে ভোলেনাথের উপাসনা করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির ঢাইয়া, চলবে 2.5 বছর। বারবার বলি এই ঢাইয়া ছাড়ে না কাউকে। হ্যাঁ,
নানা রকম জটিলতা প্রদান করে, ভালো ব্যবসা রমরমা ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির এন্ট্রি ঘটে, বিচ্ছেদ হয় রিলেশনশিপে, ব্যবসা ডুবে যায়, শরীর স্বাস্থ্য খারাপ হয়। এই ঢাইয়াতে প্রত্যেকটি কাজে বাধা, বদনাম যোগ তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়। তো সেই জন্য বলছি এর একমাত্র উপায় দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি এবং কিছু নিয়ম বলে থাকি। তার মাধ্যমে আপনার জীবনের সমস্যা কাটবেই, সমাধান হতে বাধ্য। সেই জন্যে যোগাযোগ করতে হবে রে বাবা। শনি নিজের বাপকে ছাড়েনি, শনির জমকেও ছাড়েনি। হ্যাঁ, শনির যে থার্ড আই, তার ফলে ভোলেনাথ, আমরা দেখি না ভোলেনাথ ত্রিশূলের দ্বারা গণেশজির গলা ছিন্ন করে দিলেন, গলা উড়িয়ে দিয়েছিলেন। কি জন্যে জানেন? রহস্যটা জানেন? সেই শনির দৃষ্টি। তো শনিকে হালকায় নিলে হবে না রে বাবা। শনিকে এমনি গ্রহরাজ বলা হয়নি। তো সেই শনিকে ঠিকঠাক করতে হবে শনি ঢাইয়া থেকে মুক্তি লাভের জন্য। অনেকে রয়েছেন, স্যার আমি সৎ, স্যার আমি খুব ভালো, শনি কর্ম ফলদাতা, স্যার শনি কিছু করবে নাকি? তাহলে আরে করবে রে বাবা। একটা বাচ্চা যখন জন্মায় সে তো কোনো পাপ কাজ করে না, তবু তার কেন হাড়টা ফুটো থাকে? জন্মানোর পরেও কেন সে মারা যায়? কেন? সে কোনো কিছু বোঝে? সে তো একটা ফুল, সে নিষ্পাপ শিশু। তবু কেন তার এরকম একটা অশুভ পরিণয় হয়, পরিণতি হয় কেন? তার পূর্ব জন্ম। এটাই হচ্ছে প্রারব্ধ, এটাই হচ্ছে পূর্বজন্ম। পূর্ব জন্মের খারাপগুলোকে ঠিক করার জন্য আপনার জন্ম। তাই অবহেলা করবেন না, ঠিকঠাক করুন। সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, ভালো ভালো রিলেশন কিন্তু বিচ্ছেদ ঘটে। আপনার সন্তান বিদেশে পড়াশোনা করছে না, পড়াশোনা লাঠি উঠে যাবে। দেখুন, অষ্টক বর্গে যদি মান কম থাকে হেলিয়ে দিয়ে যায়। তো সিংহ রাশির জাতক জাতিকারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, যোগাযোগ করুন। 3 আগস্ট হচ্ছে কলকাতা চেম্বার, 9 আগস্ট তারাপীঠ চেম্বার, 10 আগস্ট মালদা চেম্বার, 17 আগস্ট শিলিগুড়ি চেম্বার, 24 আগস্ট 24 আগস্ট কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98 400 44 86, 9330367782, 6289590622, 6289590622 এবং 9330333384। দেখুন বুকিং নম্বরগুলো দেওয়া আছে এই পেজের কভার ফটোতে এবং এই পেজেও দেওয়া আছে। বিস্তারিত জানার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবার আসি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? সংগ্রামের রাশি কন্যা রাশি, সেবার রাশি কন্যা রাশি। ঝামেলা সবসময় লেগে থাকে। সকালে ঘুম থেকে উঠেছে, দিনটা ভালোভাবে কাটাবো, কোনো না কোনো ঝামেলা তবুও চলে আসে লাইফে। সেবার মানসিকতা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। কি করে আতিথেয়তা করতে হয় তা এদেরকে কখনো শেখাতে হয় না। এদের মতো আতিথেয়তা কোনো রাশি করতে পারে না। হ্যাঁ, কি করে আত্মীয়দের সেবা করতে হয়, এরাই হচ্ছে কন্যা রাশি, সংগ্রামের রাশি। ঠেকে 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 উঠেছে ওপরে, স্ট্রাগল করে করে শিখেছে, মানুষদেরকে চিনেছে, অভিজ্ঞতার দ্বারা জীবনে এদের পরিবর্তন এসেছে। যে হোঁচট খেতে খেতে বড় হয়েছে, তুমি তাকে কি হোঁচট খাওয়াবে মশাই? এরাই হচ্ছে কন্যা। যে দুঃখ পেতে পেতে বড় হয়েছে, তুমি কি এদেরকে কাঁদাবে? এরাই হচ্ছে কন্যা। এই সপ্তাহে পদমর্যাদা বাড়বে, সম্মান বাড়বে। সম্মান যার বাড়ে বদনাম তারই বাড়ে, এটা তো প্রকৃতির নিয়ম, সবাই জানেন। কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ, হার্ডওয়ার্ক বাড়বে, পরিশ্রম বাড়বে। তবে রিলেশনশিপে অবনতির যোগ বা মনোমালিন্যতার যোগ পাওয়া যাচ্ছে। রিলেশনশিপে বা প্রেম প্রণয়ে মনোমালিন্যতা এবং অবনতির যোগ পাচ্ছি, নৈতিকতার অভাব পাচ্ছি। ঠকবেন আপনি। কন্যা সব থেকে শ্রেষ্ঠ বন্ধু হয় এরা। কন্যার মতো বন্ধু পাওয়া দুষ্কর। ঝাঁপিয়ে পড়ে বিপদে সবার জন্যে, সেবার মানসিকতা আছে এদের। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য অশুভ, মোটেও ভালো নয়, ফোকাস বাড়াও। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য একেবারে ভালো নয়, দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়। পার্টনারের প্রতি খেয়াল রাখুন। কন্যা রাশির জাতক জাতিকারা কি করবেন? শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন। 3 আগস্ট কলকাতা চেম্বারে বসবো।
9th অফ আগস্ট তারাপীঠ চেম্বারে বসছি। 10th অফ আগস্ট মালদা, বুলুবুলি থেকে, আইও থেকে, রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে, গাজল থেকে, মালঞ্চপল্লী থেকে, বুড়াবুড়ি তলা থেকে, বাঁশবাড়ি থেকে, গয়েশপুর থেকে, নারায়ণপুর থেকে যারা আসতে চাইছেন, কানি মোড়ের কাছে প্রতাপাদিত্য হোটেলে আমি বসছি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 24 আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 17 আগস্ট শিলিগুড়ি চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486 9330367782। আর নম্বরগুলো বলছি না, পেজে দেওয়া আছে। এবার আসি তুলা রাশি। ইন্টেলিজেন্ট রাশি, জাস্টিসের রাশি তুলা রাশি। নিজের থেকেও বেশি অপরের কথা বেশি ভাবে। হ্যাঁ, এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। অনেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, ডমিনেট করতে চাইবে, ডমিনেটিং পার্সোনালিটির দ্বারা আপনাকে আটকাতে চাইবে। তবে আপনার প্রাধান্য বেশি লক্ষ্য করা যাচ্ছে। নিজে অন্যকে নিজের প্রতি ভারী হতে দেবেন না। নিজেকে চিনুন, আপনি হচ্ছেন জাস্টিসের রাশি, তুলা রাশি। আপনি সমস্ত রাশিদের মধ্যে কাউকে সেই জাস্টিস দেওয়া হয়নি, দাড়িপাল্লা দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়েছে। স্পেশালিটি আছে আপনার মধ্যে রে বাবা তুলা। এই সপ্তাহে হার্ডওয়ার্ক বাড়বে, তবে উন্নতির যোগ আছে। আরে হার্ডওয়ার্ক হোক না, উন্নতি হলেই হলো। বৃদ্ধির যোগ বিদ্যমান। প্রেম প্রণয়ে সপ্তাহের শেষ ভাগে প্রবল মনোকষ্টের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য শুভ। দাম্পত্য জীবনের জন্য বলবো কদর বাড়াতে হবে। দাম্পত্য জীবনে ভ্যালু দিতে হবে, কদর বাড়াতে হবে। এই সপ্তাহ জুড়ে কি করবেন? মা কালীকে ডাকুন। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা। এবং প্রবলেম চলে যোগাযোগ করবেন। 3rd অফ আগস্ট কলকাতা চেম্বারে বসছি। 9th অফ আগস্ট তারাপীঠ, 10th অফ আগস্ট মালদা। হ্যাঁ, তারপরে তো শিলিগুড়ি চেম্বার রয়েছে, 24 তারিখে রয়েছে কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486 9330367782। এবার আসি বৃশ্চিক রাশি। কেমন যাবে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহ? সংগ্রামের রাশি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি, 8 নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই যে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশি হচ্ছে স্বাধীন প্রিয় রাশি। বৃশ্চিক রাশির মধ্যে যা কিছু হয় আনএক্সপেক্টেড ভাবে হয়। এখনই ভালো, এখনই সব, হঠাৎ করে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে গেল। জীবন দিয়ে যাকে ভালোবাসলো হঠাৎ করে সেখান থেকে ধোঁকা পেয়ে গেল। বৃশ্চিক যা কিছু হয় আনএক্সপেক্টেড ভাবে হয়। শত্রুকে মুখে যদিও বলে ক্ষমা করে দিয়েছি, কখনো ভোলে না। এরাই হচ্ছে বৃশ্চিক রাশি। প্রচন্ড দানী রাশি। সব থেকে বেশি দান করতে যে জানে সে হচ্ছে বৃশ্চিক। প্রচুর টাকা খরচা করে, প্রচুর দান করে, দানী। এরা যদি দান করতে থাকে, এদের মতো দানী কেউ নেই রে বাবা। এরা উদার, ভালোবাসলে জীবন দিয়ে ভালোবাসে, ঘৃণা করলে জীবনে সে ব্যক্তির সাথে কথা বলবে না, এমন মানসিকতা। একটু মাথা গরম প্রচন্ড থাকে এবং প্রচুর বিশ্বাসঘাতকতা পায়। তবে বারবার বলি, সব রাশিদেরকে যে বৃশ্চিক রাশির সাথে পাঙ্গা নিতে নেই। এদের যে হুলটা রয়েছে না, ডান্ট যেটাকে বলি, তার মধ্যে রয়েছে বিষ। হাতে মারবে না এরা, মারবে পাতে। বৃশ্চিকের মধ্যে যা ক্ষমতা আছে, আপনার জীবনে যদি কোনো বৃশ্চিক রাশি থাকে তাকে দেখুন, লক্ষ্য করুন, বুঝবেন। তা বৃশ্চিক না নিজের ক্ষমতাটাকে না চিনতে পারে না বলে সেই জায়গাতেই পড়ে থাকে। সব থেকে টপ জায়গাতে যারা পৌঁছেছে, জিরো থেকে হিরো লেভেলে, তারা হচ্ছে বৃশ্চিক। ঠকে 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 আঘাত পেয়ে 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 এই জায়গায় পৌঁছেছে হচ্ছে বৃশ্চিক। সংগ্রাম আছে, স্ট্রাগল আছে বৃশ্চিক। পেন ট্রান্সফরমেশনের রাশি বলা হয় বৃশ্চিককে। পেনের দ্বারা ট্রান্সফরমেশন আসে লাইফে। এরাই হচ্ছে বৃশ্চিক। সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে খিটখিটে ভাব প্রচন্ড লক্ষ্য করা যাবে। উদাসীনতা ভাব, খিটখিট খিটখিট, ভালো লাগছে না কোনো কিছু, কোথাও যেন চলে যায় এরকম মনে হবে, লক্ষ্য করা যাবে। কেমন যেন অবহেলার একটা শিকার হচ্ছেন। বাড়িতে পরোয়া পাচ্ছেন না, বাড়িতে কদর পাচ্ছেন না, সেই যে রেকগনাইজেশন সেটা পাচ্ছেন না। তবে বলা যেতে পারে সারা জীবন বৃশ্চিককে এভাবে অবহেলিত হতে হয়। যার জন্য করে সে বলে তুমি কি করলে আমার জন্য। পরিবারের জন্য করে সে কদরটা পায় না, মনে হচ্ছে কিছুই করেনি, নাম জীবনে পায় না। ব্যাপারটা এরকম। এই সপ্তাহে বাধা বা সমস্যা এলেও অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন আপনি বৃশ্চিক রাশি। পিতার হেলথের প্রতি প্রচন্ড নজর দেবেন বৃশ্চিক। যাদের বাবা রয়েছেন, বাবার হেলথের প্রতি প্রচন্ড নজর দেবেন।
প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হওয়ার যোগ, তাই মন খারাপ করবেন না, ভগবান আপনাকে শ্রেষ্ঠ জিনিসটি দেবেন বা প্রদান করবেন। ব্যবসায়ীদের জন্য শুভ, দাম্পত্য জীবনের জন্য অশুভ, শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভ। শুধুমাত্র অলসতা ত্যাগ করো, ডিসিপ্লিনে থাকো, সময়ের কাজ সময়ে করো। এই সপ্তাহে কি করবেন? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায় পুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায় পুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। এই মন্ত্রটা জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর একটাই বক্তব্য, স্ট্রাগলের রাশি, জলরাশি, দুঃখের রাশি, কষ্টের রাশি যোগাযোগ করবেন। যত বড় সমস্যা থাকুক 100% সমাধান সম্ভব, সে যত বড় প্রবলেম থাকুক না কেন, সেহেতু যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর 98404486, 98404486 বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 9330367782। 3রা আগস্ট কলকাতা চেম্বারে বসছি, 3 তারিখে বসবো কিন্তু আগস্ট মাসের, কলকাতা মৌলানা আজাদ কলেজের পাশে। বুকিং আগে থেকে ফুল থাকে, সেহেতু আসতে গেলে আগে থেকে বুক করাবেন। 9th of August তারাপীঠ চেম্বার, 10th of August মালদা চেম্বার, 17th of August শিলিগুড়ি চেম্বার, 24th of August কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486, 9330367782। আরও 2টো নম্বর দেওয়া আছে, যারা আসতে চাইছেন এই পেজে দেওয়া আছে নম্বরগুলো, যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবম রাশি ধনুরাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? অগ্নিরাশি, ধর্ম ত্রিকোণের রাশি ধনুরাশি। গুরুর মতো জ্ঞান প্রদান করে, সুপরামর্শদাতা হয় ধনু। সদৈব সকলের ভালো চায়, ভালো পরামর্শদাতা হয়। পরামর্শদাতা সবাই হতে পারে, কিন্তু সৎ পরামর্শদাতা সবাই কি হতে পারে? সেই রাশি হচ্ছে ধনু, কিন্তু মানুষ কদর বুঝবে না। হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন ধনু এই সপ্তাহে, এবং বিশেষ করে মাইন্ডের প্রতি। মাইন্ড এবং হেলথ প্রচণ্ড খারাপ যাচ্ছে। আজে বাজে চিন্তা ত্যাগ করুন, ফালতু মানুষদের ডাস্টবিনে ফেলে দিন, গেট আউট করে দিন মাইন্ডসেট থেকে। এই সপ্তাহেও ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ, ভগবানের সাপোর্ট মিলবে। ভ্রমণে গেলে সতর্ক থাকবেন, যারা ভ্রমণে যাচ্ছেন। সবাই তো আর যাবেন না ভ্রমণে, যারা যাবেন খুব সতর্ক, কিন্তু দুর্ঘটনার যোগ পাওয়া যাচ্ছে। সেই জন্য যখন যাচ্ছেন ভ্রমণে শুধু এই মন্ত্রটা বলুন মনে মনে, ওম জুম শাহ, ওম জুম শাহ, ওম জুম শাহ। এই মন্ত্রটা বলুন, ওম জুম শাহ। কাছের মানুষের থেকে তিরস্কার বা দুঃখ প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। কাছের মানুষের থেকে তিরস্কার। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, দাম্পত্য জীবনের জন্য ভ্যালু বাড়াতে হবে। ভ্যালু বাড়াতে হবে দাম্পত্য জীবনে, কদর বাড়াতে হবে, এবং নিজেকে ছোট ভাবলে হবে না, নিজের গুরুত্বটা বুঝতে হবে। ঢাইয়া চলছে, তাই বাধা বিপত্তি প্রবল আসছে, সর্বকাজ আটকে যাচ্ছে, বাধা আসছে, নিরাশ হচ্ছেন বুঝতে পারছি। এর থেকে মুক্তির পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম। যারা যোগাযোগ করেন তারা ভালো আছেন, তাদেরকে সে পথটা আমি দেখাই। দেখুন কমেন্ট বক্সগুলো, দেখুন লাইভ অনুষ্ঠানগুলো, সবাই ভালো আছে। সেই হেতু যত বড় সমস্যা থাকুক রে বাবা, যোগাযোগ করতে হবে। যত বড় জটিলতা থাকুক না কেন, যোগাযোগ করতে হবে। এই ঢাইয়া চললে হওয়া কাজ বাধা, সম্মানহানির যোগ তৈরি হয়, ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, ভালো সন্তান মাতাল হয়ে যায়, সমস্যাগ্রস্ত হয়ে যায় বা সেই জায়গাটা পায় না, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়। এই ঢাইয়াকে ঠিকঠাক করতে হয়। একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ, কিছু নিয়ম। যারা যোগাযোগ করেন আমি পথ দেখাই। এই সপ্তাহ জুড়ে ধনুরাশির জাতক জাতিকারা সূর্যকে ডাকুন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যকে ডাকুন। সূর্যের মন্ত্র জপ করতে পারেন, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, নতুবা ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন। যারা চেম্বারে আসবেন, সমস্যা ফেলে রাখছেন কেন? যোগাযোগ করতে হবে তো। আজকে হাজার হাজার মানুষ উপকৃত। ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি। আজকে মানুষেরা যদি ভালো না থাকতো, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করার ক্ষমতা থাকতো না। মানুষেরা ভালো আছে, সেই জন্য আগে থেকে বুকিং করুন, বারবার যোগাযোগ করুন। বুকিং নম্বর হচ্ছে 98404486। 3রা আগস্ট কলকাতা চেম্বারে বসছি কিন্তু 3 তারিখে আগস্টের। 9th of August তারাপীঠ চেম্বার, 10th of August মালদা চেম্বার, 17th of August শিলিগুড়ি চেম্বার, 24th of August কৃষ্ণনগর চেম্বার।
3 তারিখ কলকাতা, 9 তারিখ তারাপীঠ, 10 তারিখ মালদা, 17 তারিখ শিলিগুড়ি, 24 তারিখ কৃষ্ণনগর। আগস্ট মাসে আমি বসছি। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। ধনুরাশির জাতক জাতিকারা 98 400 44 86, 9330367782, 98 400 44 86, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। মাথায় রাখবেন ঢাইয়া, শনি কিন্তু আমি বারবার বলি শনি কাউকে কিন্তু ছাড়ে না। শনির কারকই হচ্ছে সে দুঃখ কারক। কর্মের কারক তো ঠিক, কিন্তু দুঃখের কারক হচ্ছে শনি। তো ঠিক করতে হয় এগুলোকে। প্রতিকার করে ঢাইয়াতে কত ব্যক্তি চাকরি পেয়েছে, ভালো চাকরি হতে চায় না, বছরের পর বছর এক্সাম দিচ্ছে, চাকরি হচ্ছে না। প্রতিকার করেছে, ঢাইয়াতে চাকরি হয়েছে। অষ্টক বর্গের মান যদি কম থাকে হিলিয়ে দিয়ে যায়, বারবার বলছি। তাই সময় থাকতে সময়কে ভ্যালু দিন। সময় চলে গেলে কিন্তু আর ফিরবে না, পরে কিন্তু পস্তাতে হবে। যে জ্যোতিষ মহারাজ বলেছিল আমি শুনিনি। তো যোগাযোগ করবেন বুকিং নম্বরে। এবার আসি মকর রাশি, প্র্যাকটিক্যাল রাশি মকর। প্রচণ্ড খরচের যোগ পাওয়া যাচ্ছে, তাই বাজেটের প্রতি খেয়াল রাখবেন মকর। স্পষ্ট কথা সামনের ব্যক্তিদের সহ্য হবে না, তাই আপনার নামে উল্টোপাল্টা বলে বেড়াবে। স্পষ্ট কথা বলে ফেলবেন যেহেতু। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ, তবে কথাবার্তার মধ্যে সংযম ভাব প্রচণ্ড দরকার, নইলে রিলেশনশিপে জটিলতা কিন্তু তৈরি হবে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে, যাদের মধ্যে আর্টিস্টিক রিলেটেড কাজ যারা করছো, যারা সিঙ্গার রয়েছে, অনেক সিঙ্গাররা রয়েছে, যারা সিঙ্গার, যারা মিউজিশিয়ান, যারা আর্টের সঙ্গে যুক্ত রয়েছে, যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছে, অ্যাঙ্কারিংয়ের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য শুভ। ব্যবসায়ীদের জন্য শুভ। কি করবে? চন্দ্রের মন্ত্র জপ করবে মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। এবং 3রা আগস্ট কলকাতা চেম্বারে বসছি, 9th of August তারাপীঠ, 10th of August মালদা, 17th of August শিলিগুড়ি, 24th of August কৃষ্ণনগর। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86, বা এই পেজেও দেওয়া আছে। এবার আসি কুম্ভ, কালপুরুষের 11তম রাশি কুম্ভ। সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকে কুম্ভ, সমাজের জন্য অনেক কিছু করে কুম্ভ। সামাজিক রাশি হচ্ছে কুম্ভ, ইন্টেলিজেন্ট রাশি। দেখতে বোকা হলেও বোকা নয়, বোকা ভাববেন না কিন্তু। হ্যাঁ, বোকা ভেবে ঠকাচ্ছেন, কি যে হবে পরিণতি বুঝে নিন। কুম্ভকে ঠকাবেন না, ইন্টেলিজেন্ট। সপ্তাহের প্রথম ভাগে মনের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব তৈরি হবে, বাট এটা ধীরে ধীরে কেটেও যাবে। সপ্তাহের প্রথম ভাগে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না কুম্ভ। কোনো কাজ শুরু করে মাঝপথে ছেড়ে দেবেন না। হ্যাঁ, পেশেন্স দরকার আছে। শত্রুরা পরাস্ত হবে, শত্রুরা লাফাচ্ছে না, এরা পরাস্ত হবে। শিক্ষার্থীদের জন্য শুভ। প্রেম প্রণয়ে সপ্তাহের প্রথমে কিছু ঝামেলা বা অশান্তি বা সমস্যা এলেও ধীরে ধীরে তা ঠিকঠাক হয়ে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য অশুভ, ব্যালেন্স করে চলতে হবে কিন্তু, বারবার বলছি, প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফে। ব্যবসায়ীদের জন্য বলবো অন্ধবিশ্বাস থেকে বিরত থাকুন। কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন, বুধ গ্রহের। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর 3 তারিখে কলকাতা, 3রা আগস্ট কলকাতা, 9th of August তারাপীঠ, 10th of August মালদা, 17th of August শিলিগুড়ি, 24th of August কৃষ্ণনগর। তাহলে 3 তারিখে কলকাতা চেম্বারে বসছি। বুকিং নম্বরে যোগাযোগ করুন 98 400 44 86, 9330367782। এবং আরও বুকিং নম্বর আছে, ভিডিওটা বড় হয়ে যাবে, পেজে দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন রাশি। অধীর আগ্রহে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়েট করেছেন মীন শোনার জন্য। দেখুন, মীন হচ্ছে স্বাধীন প্রিয় রাশি, স্বাধীনতা প্রিয় রাশি। এদের কোনো বাউন্ডারি নাই রে বাবা। এরা হয় দাতা। ভালো যদি বাসে, মানে সব কিছু দিয়ে ভালোবাসবে, আর ধোকা পেলে পুরো শেষ হয়ে যাবে। সব কিছু দিয়ে উজাড় করে দিয়ে ভালোবাসে, উজাড়। বাউন্ডারি নেই এদের, এদের ব্যারিকেডই নেই। রুলসের বড্ড অভাব, ব্যারিকেডই নেই। ঠান্ডা লাগা ধাত বেশি থাকে এদের, ইমোশনাল হয় বেশি। এই সপ্তাহে দুঃখ বা কষ্ট এলেও মানসিক জোর প্রবল বাড়বে, ভগবান প্রদান করবেন।
ভগবান বৃদ্ধি করবেন, আপনাকে শক্ত করবেন, বারবার ভেঙে পড়েছেন, ভগবান আপনাকে শক্তি প্রদান করবেন। মিন হচ্ছে সৎ পরামর্শদাতা, ধনুর মতনও সৎ পরামর্শদাতা হচ্ছে মিন। অভিজ্ঞতার মাধ্যমে এদের জীবনে পরিবর্তন আসে। অভিজ্ঞতা এদেরকে যে মার দেয়, যে শিক্ষা দেয়, সেই শিক্ষা কেউ দিতে পারে না, কোনো পুস্তক দিতে পারে না। অভিজ্ঞতা। এই সপ্তাহে বলা যেতে পারে যে সৎ পরিবর্তনের সপ্তাহ। প্রেম প্রণয়ের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, যদি জন্মকুণ্ডলিতে শুক্র ভালো থাকে। পীড়িত থাকলে কিন্তু সমস্যা আছে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, ব্যবসায়ীদের জন্য শুভ, দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ। কি করবেন? রাহুর মন্ত্র জপ করবেন মিন। ওম রাং রাহবে নমঃ, ওম রাম রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিন রাশির জাতক জাতিকারা। ইমোশনাল রাশি, দুঃখের রাশি, কাঁদেন প্রচণ্ড, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন আবেগের বশে। তাহলে সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। মিনের কিন্তু চলছে শনির সাড়ে সাথী, যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদেরও সাড়ে সাথী কিন্তু চলছে, দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু চলছে, প্রত্যেকটি পদক্ষেপে বাধা চলছে, আপনজন খারাপ ভাবছে এবং ভালো ভালো সম্পর্ক ভেঙে যাচ্ছে, আর্থিক ক্রাইসিস তৈরি হচ্ছে, শরীর ভোগাচ্ছে, গুরুজন হানির যোগ তৈরি হয় সাড়ে সাথীতে, যেটা আপনাদের 2.5 বছর আগে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। 3 বছর, 3.5 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। তো দাম্পত্য জীবনের জন্য কিন্তু ভালো নয়। সেই 2.5 বছর থেকে সাড়ে সাথী শুরু হলেও তার আগে থেকে কিন্তু খারাপ চলছে, এখনো চলছে। তো সেই জন্য যোগাযোগ করবেন। তো দাম্পত্য জীবনের জন্য শুভ তুলনামূলকভাবে। তো এর উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। 3রা আগস্ট কলকাতা চেম্বারে বসবো। 9 তারিখে আমি বসছি তারাপীঠ চেম্বার, 10 তারিখে মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 24 তারিখে কৃষ্ণনগর। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98404486 9330367782। আরও নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। যাই হোক, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই বলবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখুন, আপনার জায়গাকে শীর্ষে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন, সৎকে সর্বদা গ্রহণ করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।